পঞ্চগড়ে নাকি জব মেলা হচ্ছে, ওই জন্য আমরাও চলে আসলাম পঞ্চগড় টেকনিক্যাল কলেজে। এখন এসে দেখি এখানে অনেক কোম্পানি এসেছে চাকরির জন্য, ওই জন্য আমরাও চলে আসলাম সিভি দেওয়ার জন্য। দেখি এখানে কি হয়। পঞ্চগড়ের জন্য এটা একটা ভালো উদ্যোগ, পঞ্চগড়ের বেকার মানুষের জন্য ভালো একটা জবের জন্য। এখন দেখা যাক আমাদের হয় কি না। আমাদের অফিসে মূলত হচ্ছে গ্রাফিক্সের উপরে কাজ করানো হয়। আর কেউ যদি ওখানে জব করতে চায় তাহলে হচ্ছে গ্রাফিক্সের উপর অভিজ্ঞতা থাকলেও হবে, আবার যদি না থেকে থাকে তাহলে আমাদের অফিসে 2 মাসের একটা ট্রেনিং করানো হয়। 2 মাসের ট্রেনিং শেষে 1 মাসের ইন্টার্নশিপ করানো হয়, দেন হচ্ছে আমাদের অফিসে জয়েন করানো হয়। এখানে আসি, চাকরি মেলা শুরু হয়েছে পঞ্চগড় টেকনিক্যাল স্টুডেন্ট কলেজে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পঞ্চগড়ের বেকারত্ব যুবক এবং মেয়েরা অনেক রয়েছে। আমরা এখানে আসছি সেই প্রত্যাশা নিয়ে। দেখি আমরা বিজ্ঞাপন দেখেছি, বিজ্ঞাপন দেখে এখানে এসেছি, দেখি চাকরি মেলা অনেক এখানে আপনার কাউন্ট রয়েছে। আমরা সেখানে আসি, ঘুরতেছি, দেখতেছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক ছেলে মেয়ে আসে। দেখি আমরা আবেদন করতেছি এবং বিভিন্ন স্টুডে দেখতেছি কোনটাতে আমাদের চয়েস হয়, সেই হিসাবে আমরা এখানে আসি। অনেক পঞ্চগড়ের মানুষ আমরা বেকার রয়েছে, আমরা আশা করি আমাদের পঞ্চগড়ের ছেলে মেয়ে এখান থেকে অনেক উপকৃত হবে। আমি মূলত আর্ট নেচার বাংলাদেশ লিমিটেড থেকে আসছি। আর্ট নেচার বাংলাদেশ লিমিটেড জাপানি একটা প্রতিষ্ঠান এবং এখানে পরচুলা উৎপাদন করা হয়। পরচুলা বা উইগ, যাদের মাথায় চুল পড়ে গেছে বা চুল নাই, সেই ধরনের চুলের জন্য আর্টিফিশিয়াল ফাইবারের মাধ্যমে পরচুলা তৈরি করা হয়। আর এই চুলটা জাপান থেকে অর্ডার আসে এবং এখান থেকে তৈরি করে আবার জাপানেই এটা ফিডব্যাক করা হয়। আর এখানে মোটামুটি ফার্স্ট স্টার্টিংয়ে বাংলাদেশে মেয়েদের জন্য খুব ভালো একটা জবের অপরচুনিটি। প্রথম অবস্থায় 12,500 টাকা স্যালারি, আর তারপরে যখন সে ট্রেন্ড আপ হয়ে যাবে 3 মাস পরে, তখন 13, 14 এবং 15,000 টাকার মতো স্যালারি হবে। স্ট্যান্ডার্ড সরকারি নিয়ম অনুযায়ী ওভারটাইম থাকবে, দুপুরের খাবার থাকার সম্ভাবনা থাকে, তারপরে গাড়ির সুবিধা থাকবে। আর অনেকেই এখানে ইন্টারেস্টেড আছে, কিন্তু আমাদের বাংলাদেশের যে মেয়েদের যে কমন একটা সমস্যা, যে তারা অ্যাকচুয়ালি ঘর থেকে বাহিরে অন্য কোথাও গিয়ে কাজ করা যে মন মানসিকতা, এটা ফ্যামিলিগত বা নিজের পারিপার্শ্বিক বা নিজের ব্যক্তিগত সমস্যার কারণে হয়তো বা যেতে পারছে। এই সমস্যা থেকে অনেকে যদি উত্তরণ করে আসে তাহলে অবভিয়াসলি মোটামুটি ইনশাল্লাহ বাংলাদেশে হয়তো বা নারী যে ক্ষমতায়ন বা নারীর যে অধিকার সেটা প্রতিষ্ঠিত হয়ে যায়। এখানে এখন পর্যন্ত মোটামুটি খুব ভালোই রেসপন্স পাচ্ছি। অনেকেই সিভি ড্রপ করছে, তারা হয়তো বা বুঝতেছে না, এবং তাদের সাথে বোঝানোর জন্য অবভিয়াসলি আমি ভালোভাবে কমিউনিকেট করে যতটুকু সম্ভব কমিউনিকেশন স্কিলটাও বিল্ড আপ করার চেষ্টা করছি। আশা করি ভালো একটা রেসপন্স পাবো ইনশাল্লাহ। এখন পর্যন্ত খুব ভালো সিভি করেছে। যারা শিক্ষিত বেকার তরুণদের জন্য কর্মসংস্থানের যে আয়োজন তারা করছে, এই জন্য তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আমি মনে করি যে এই রকম উদ্যোগ প্রতিনিয়ত নিলে তরুণরা কর্মসংস্থানের তৈরি হবে, তরুণদের জন্য কর্মসংস্থান তৈরি হবে। এটা আমাদের সমাজের জন্য, আমাদের আত্মসামাজিক অর্থনীতির জন্য এটা খুবই একটি ইতিবাচক ব্যাপার, যে আমাদের মায়েরা, আমাদের বোনেরা এখন শুধু আর ঘরের মধ্যে, ঘরের সাংসারিক কাজের মধ্যে সীমাবদ্ধ নয়, তারা ঘর সামলানোর পাশাপাশি আমাদের অর্থনীতির যে মূল দ্বারা তারা সংযুক্ত হওয়ার জন্য চেষ্টা করছেন। একটি দেশের অর্থনীতিকে একটি শক্তিশালী পর্যায়ে নিয়ে যেতে আমাদের এই নারীদের পিছনে ফেলে রেখে কখনোই তা কল্পনা করা যায় না। আমরা যে সকল উন্নত দেশ বা শক্তিশালী অর্থনৈতিক রাষ্ট্র হিসেবে আমরা অনুসরণ করি, তাদের দেখা যাবে সব জায়গায় নারী এবং পুরুষের সমান পদচারণা।